বন্ধুরা আমরা সবাই আমাদের ফোনের মধ্যে ইমোটাকে ব্যবহার করি কল করার জন্য, ভিডিও কল করার জন্য, মেসেজ করার জন্য। কিন্তু বন্ধুরা আমরা এর পাশাপাশি ইমোর ভিতরে অনেক মানুষের সাথে চ্যাটিং করে থাকি, অনেক ভিডিও, অনেক ফটোস আমরা সেন্ড করে থাকি। কিন্তু বন্ধুরা আমাদের ইমোর মধ্যে যদি কোনো রকমের সমস্যা হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে দেখাবো দুইটি অসাধারণ ট্রিক। প্রথম ট্রিকের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হাত ছাড়া, আপনাদের আঙ্গুল ছাড়া আপনাদের ইমোটাকে কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। আপনি ফোনটাকে রেখে চলে গেছেন, ফোনটি আনলক রয়েছে, কিন্তু কোনো মানুষ আসলো, সে যখন ইমোটাকে ওপেন করবে আপনার ইমোটি ওপেন হবে না। মানে কোনো মানুষ চাইলেও আপনার ইমোটাকে স্পাই করতে পারবে না, কোনো মানুষ আপনার ফোনের ইমোটাকে ব্যবহার করতে পারবে না। সেকেন্ড ট্রিকে দেখাবো আপনার ইমোটাকে যদি হ্যাকার এইভাবে নিয়ে বসেও যদি হ্যাক করতে চায়, ফোনটাকে হাতে নিয়ে হ্যাকার আপনার ফোনটিকে হ্যাক করতে পারবে না। তো কিভাবে বন্ধুরা এই কাজটি হবে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো। এই দুইটি সেটিং যদি শিখে রাখেন লাইফে বন্ধুরা আপনাদেরকে টেনশন করতে হবে না ইমো হ্যাকিং নিয়ে, বা ইমো কেউ স্পাই করতেছে কিনা, কেউ দেখে ফেলতেছে কিনা, ভিডিও কলের সমস্যা, অডিও কলের সমস্যা, মেসেজ কেউ দেখে নিল কিনা, সব কিছুই বন্ধুরা আপনারা বন্ধ করে দিতে পারবেন আজকেই এই দুইটি ট্রিকের মাধ্যমে। ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে সবার জন্য যারা ইমো ব্যবহার করেন। তো ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে বলেছিলাম শুধু আপনাদেরকে দেখাবো এখানে দুইটি ট্রিক, যে দুইটি ট্রিক আপনাদের ফোনকে একদম করে দেবে, 100% সিকিউর করে দেবে। যার জন্য বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথমে আমরা ইমোটাকে ওপেন করে নেব। যদি আমাদের ইমোটি আপডেট না থাকে তাহলে আমরা প্লে স্টোরে গিয়ে ইমো লিখবো। ইমো লিখলে বন্ধুরা ইমোটি আমরা এখানে দেখতে পারবো। এখানে যদি আপডেট আসে তাহলে আমরা আপডেট করে দেবো। আমার ইমোটি অলরেডি আপডেট দেওয়া রয়েছে। এখন আমরা কি করব, এখানে ইমোটাকে ওপেন করব। ইমোটাকে যখনই আমরা ওপেন করব আমরা ইমোর কর্নারে একটি প্রোফাইল দেখতে পারবো। আমরা যে ফটোটি লাগিয়ে রেখেছি সে ফটোটি আমরা এখানে দেখতে পাবো। এখন আমরা কি করব, এখানে চলে যাব সেটিংয়ে। দেখুন সেটিংয়ে চলে আসলাম। যখনই আমরা সেটিংয়ে আসবো এখানে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লক। এটি বন্ধুরা নতুন একটি ফিচার, নতুন একটি ট্রিক ইউটিউবের মধ্যে লঞ্চ করেছে, কারণ আপনি যেন আপনার ইমোটাকে সিকিউর রাখতে পারেন, সেফ রাখতে পারেন। পাসওয়ার্ড লকের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখন দেখুন এখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন, যার জন্য আপনাকে ইনেবল করতে হবে। তো আমরা কি করব, ইনেবলে ক্লিক করব। এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দেব, আমাদের যে পছন্দের একটি পিনকোড আমরা দিয়ে দেবো। তো আমি দিলাম এখানে 8820, ঠিক আছে, 8820 দিয়ে দিলাম। আবার আমি এখানে 8820 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা কি হলো, আপনারা এটি দুইবার করে দিয়েছেন। দুইবার করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি পাসওয়ার্ডটি এখানে সেট হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। আপনারা চাইলে এই পাসওয়ার্ডটাকে চেঞ্জও করতে পারেন, এখন ডিসেবল করতেও পারেন, ঠিক আছে, ডাইরেক্ট বন্ধ করে দিতে পারেন। আর এখানে অটো লক, আমাদের এখানে কয় মিনিট পর আমাদের ইমোটি লক হয়ে যাবে, যেন কেউ বুঝতে না পারে, কেউ যেন খুলতে না পারে, আমাদের ইমোটি কেউ যেন দেখতে না পারে। তো আমরা 1 মিনিটে দিয়ে দেবো, বেশি করব না। আর আমরা যদি চাই যে কিনা সব সময়ের জন্য 1 মিনিটও যেন না হয়, তাহলে আমরা কি করব, এভরি টাইম দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, এখন এটি সেট হয়ে গেল। এখন আমি ইমো থেকে, দেখুন ইমো থেকে বের হয়ে গেলাম। এখন আমি ইমোতে ক্লিক করলাম। দেখুন ইমোর মধ্যে একটি পাসওয়ার্ড চলে আসলো। এটি কিন্তু আগে ছিল না, আপনারা দেখেছেন। এখন আপনি ইমোর মধ্যে ইমোটাকে সেভ রাখার জন্য একটি পাসওয়ার্ড সেট করে দিয়েছেন। তো সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দেবেন। তো আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, ইমোটি এখানে ওপেন হয়ে গেছে। বন্ধুরা আপনার ইমোটি এতটাই বেশি সিকিউর হয়ে যাবে, কোনো মানুষ চাইলেও আপনাদের ইমোটাকে এখানে খুলতে পারবে না। এতদিন এই ফিচারটা ছিল না, আপনারা চাইলে এই ফিচারটির ফায়দা ফোনের মধ্যে আপনারা নিতে পারেন। এখন দেখাবো বন্ধুরা 2 নাম্বার ট্রিক। আপনাদেরকে বলেছিলাম আপনাদের ফোনটি হ্যাকার যদি হাতে ফোনটি নিয়ে যদি হ্যাক করতে চায় আপনাদের ফোনটি হ্যাক করতে পারবে না, সরি ইমোটি হ্যাক করতে পারবে না। যার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের প্রোফাইলে চলে যান। দেখুন প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এই জায়গাতে চলে যান। বন্ধুরা এই জায়গা তো আপনারা দেখেছেন, আপনারা এই জায়গাতে আসলে আপনারা জানেন যে কি আমাদের ইমো যদি কেউ ব্যবহার করে তাহলে আমরা ইমোটাকে এখানে দেখতে পাই, কোনো মানুষ যদি ব্যবহার করে থাকে। কিন্তু বন্ধুরা আপনার ইমোটি যেন সারা জীবনের জন্য সেফ হয়ে যায়, সেই সেটিংটি আপনি এখান থেকে করতে পারবেন। দেখুন এখানে মাল্টি ডিভাইস একটি অপশন অন রয়েছে। এটি কি জন্য অন থাকে, এটি বেসিক্যালি ওপেন থাকে হচ্ছে আমরা যেন যে কোনো ডিভাইসে
ঠিক আছে, আমরা যেন আমাদের একই নাম্বারের ইমোটাকে যেন ব্যবহার করতে পারি। আমরা চাইলে ল্যাপটপে ব্যবহার করতে পারি, আমরা চাইলে আরও 10টা ফোনে একটি ইমোটাকে ব্যবহার করতে পারি। এটি বন্ধুরা মাল্টি ডিভাইস। তো আমরা কি করব, এই অপশনটিকে বন্ধ করব। কেউ যেন আমাদের নাম্বারটি দিয়ে যেন আমাদের ফোনের ইমোটাকে ওপেন করতে না পারে। আপনি হয়তো জানেন এখনকার সময়ে ইন্টারনেটের জগৎ, এখন সবাই বন্ধুরা ইমোটাকে হ্যাক করতেছে। আর মেয়ের ইমো যদি হয়ে থাকে তাহলে তো অনেক বড় প্রবলেম। তো আপনি কি করবেন, আপনার ইমোটাকে সিকিউর করবেন যেন পৃথিবীর কেউ যেন হ্যাক করতে না পারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিজিবেল আপনি ক্লিক করুন। এখন এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এখানে আপনাদের ডিভাইসের নামটি দেখাবে। বন্ধুরা আপনি যে ডিভাইসের মধ্যে এই কাজটি করবেন, শুধু সেই ডিভাইসটি ছাড়া বাকি সব ডিভাইসের যতগুলা মোবাইলের মধ্যে আপনি ইমোটাকে ব্যবহার করতেন সবগুলা মোবাইল থেকে বন্ধুরা লগ আউট হয়ে যাবে। সবগুলা মোবাইলের মধ্যে ইমো চলবে না, শুধু আপনি যে মোবাইল দিয়ে ভেরিফাইটি করবেন শুধু সেই মোবাইলের মধ্যে সেই ইমোটা ব্যবহার হবে। আর বাকি কেউ যদি আপনার ইমোটিকে যদি হ্যাক করে রেখেছে, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার স্বামী, তাহলে বন্ধুরা কি হচ্ছে, সেই মোবাইল থেকেও বন্ধুরা ইমোটি লগ আউট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সব কিছু বলে দিয়েছি, এখন তো আর কোনো কিছু নাই। এখন আমরা কি করব, ভেরিফাই নাওতে ক্লিক করব। ভেরিফাই নাওতে ক্লিক করব, এখানে আমাদেরকে অ্যালাউ করতে হবে। ওকে বাটনে ক্লিক করব, ওকে করলাম। দেখুন এখানে আপনাকে একটি ভেরিফাই পিনকোড দিতে হবে। আমি এখানে একটু হাইড করে রেখেছি। এই নাম্বারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই কল মেড টু, যে নাম্বারটি এখানে দিয়েছে সেই নাম্বারের মধ্যে একটি পিনকোড যাবে, একটি ভেরিফাই নাম্বার যাবে, সেটিকে আপনি এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। তো এখানে বন্ধুরা আমার এখানে এসএমএসটি আসেনি, আমি আবার ট্রাই এগেনই করব। ট্রাই এগেনে আমরা করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছি এখানে মেসেজ দেওয়ার জন্য একটি অপশন এখানে চলে আসলো। দেখি কোড নাম্বারটি আমার ফোনের মধ্যে আসে না, তারা কোড নাম্বারটি অলরেডি আমার এই নাম্বারের মধ্যে সেন্ড করে দিয়েছে। তো বন্ধুরা এই যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভুলে গেছি, আমি এই নাম্বারটির যে সিমটি রয়েছে সেই সিমটি বন্ধুরা অলরেডি বন্ধ রয়েছে। সেই সিমটি বন্ধুরা এখানে আমি আর ব্যবহার করতেছি না, আমি ভুলে গেছি, অনেক দিন আগে থেকে ইমোটাকে ব্যবহার করতেছি। আপনারা জাস্ট কী করবেন, এখানে সেই পিন নাম্বারটি দিয়ে দেবেন। আমি মেসেজ বক্স চেক করতেছি কিন্তু পিন নাম্বার আসতেছে না কেন, আসলে সিমটি তো বন্ধ, কীভাবে আসবে, ইমোটি এখনও পর্যন্ত চলতেছে। জাস্ট আপনারা কী করবেন, পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। পিন নাম্বারটি বসিয়ে দিয়ে আপনার ভেরিফাইতে ক্লিক করে দেবেন। বন্ধুরা এখানে লম্বা কোনো কাজ নাই, জাস্ট এটুকু আপনারা করে দেবেন, আর কোনো কিছু আপনাকে করতে হবে না। তো আমি এখানে ক্যান্সেল করে বন্ধুরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। ইমোটি চলবে কিনা তাও জানি না। হ্যাঁ চলতেছে। তারপর বন্ধুরা এখানে কি করবেন, আপনি এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি আপনি আপনার ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। ঠিক আছে, এই বাটনটি বন্ধ হয়ে যাবে। যখনই বন্ধুরা ক্লিক করে বাটনটিকে আপনারা বন্ধ করে দেবেন তখন বন্ধুরা কি হবে, আপনাদের ইমোটি কোনো মানুষ হ্যাক করতে পারবে না। আর যারা বন্ধুরা এখানে হ্যাক করে রেখেছে তাদের ফোন থেকেও বন্ধুরা হ্যাকিংটা রিমুভ হয়ে যাবে। তো আপনার ইমো শুধু আপনার ডিভাইসের মধ্যে চলবে, বাকি কোনো ডিভাইসে চলবে না। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।